দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডা খলিলুর রহমান সহ বিভিন্ন নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে গৃহীত নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে সম্পৃক্তদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা হয়। পুলিশের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, সম্প্রতি দুটি জাতীয় দৈনিক ও দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার সঙ্গে জড়িত সন্দেহে ভিডিও ফুটেজ দেখে ইতোমধ্যে ৩১ জনকে শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আজ সোমবার সকাল পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে কমপক্ষে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন মোহাম্মদ কাশেম ফারুকী, মোহাম্মদ সাইদুর রহমান, রাকিব হোসেন, মোহাম্মদ নাইম, মোহাম্মদ সোহেল রানা এবং মোহাম্মদ শফিকুল ইসলাম। শনাক্তকৃত বাকি সন্দেহভাজনদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। এছাড়াও চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনারের বাসভবনের নিকটে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের মধ্যে ৩ জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বৈঠকে ওসমান হাদি হত্যায় জড়িত এবং অন্যান্য বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের দ্রুততার সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আর মাত্র দুদিন পর দেশে ফিরছেন। ১৭ বছরের বেশি সময় পর তার এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে নানামুখী প্রস্তুতি নিয়েছে বিএনপি। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে ১০ লাখের বেশি লোকসমাগমের পরিকল্পনা রয়েছে দলটির। জানা গেছে, প্রার্থীরা নিজেদের শক্তি জানান দিতে সর্বোচ্চ নেতাকর্মীর সমাগম ঘটাতে প্রস্তুতি নিচ্ছে। নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য সরকারি বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর ৩০০ ফিটে ঐতিহাসিক গণসংবর্ধনা দেওয়ার জন্য ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ শুরু করেছে দলটি। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরার দিনে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতি। বিমানবন্দর থেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থল এবং গুলশান পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেদিকে খেয়াল রাখতে নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সারা দেশ থেকে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় চলে আসবেন। দলের শীর্ষ নেতারা তারেক রহমানকে বিমানবন্দরে রিসিভ করবেন। এছাড়া ঘোষিত সম্ভাব্য প্রার্থী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে এদিনের কর্মসূচি সফল করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে আসবেন নাকি ৩০০ ফিটের গণসংবর্ধনা স্থলে যাবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এভারকেয়ারে আগে যাওয়ার সম্ভাবনা বেশি। সেটা মাথায় রেখেই সবকিছু সাজানো হচ্ছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতোমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চাওয়া হয়েছে। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমানের দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। প্রতিদিন প্রস্তুতি সভা হচ্ছে। সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি সভা হয়েছে, সব অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে, মিডিয়ার সঙ্গেও হয়েছে। আশা করছি ২৫ তারিখ হবে ঐতিহাসিক দিন। তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন। সূত্র জানায়, এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য ট্র্যাভেলে পাস পেয়েছেন। বিমানের বাংলাদেশ এয়ারলাইন্সের BG2020 ফ্লাইটে টিকিট বুকিং করেছেন। ফ্লাইটটি ২৪ ডিসেম্বর সন্ধে ৬:০৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে বোয়িং ৭০৮-৯ মডেলের উড়াজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১:৪৫ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
ঢাকায় অবতরণের আগে উড়াজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ১ ঘণ্টার যাত্রাবিরতি করবে। সূত্র জানায়, এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমানের পাশাপাশি আরও ৫ জন সফরসঙ্গীর টিকিট বুকিং দেওয়া হয়েছে। তাদের মধ্যে আছেন তারেকের স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়া তারেকের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি এবং তাবাস্সুম ফারহানা নামে আরেকজনেরও টিকিট বুকিং রয়েছে। টিকিটের মোট মূল্য ৯,৮৫৬ ব্রিটিশ পাউন্ড, বাংলাদেশি টাকায় যা প্রায় ১৬ লাখ টাকা। দলীয় নিরাপত্তা। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত দলের পক্ষ থেকে তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মী হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসর ডাক্তার AKM শামসুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া দলের বিশ্বস্ত নেতাকর্মীর সমন্বয়েও একটি টিম গঠন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করছেন। এ নিয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনও বৈঠক করছে। বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত তারেক রহমানকে কয়েক স্তরের নিরাপত্তা দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশে ফেরার পর তিনি বিমানবন্দর থেকে যে কোনো জায়গায় যাওয়ার সময় পাবেন পুলিশ প্রোটেকশন সহ বিশেষ নিরাপত্তা। এছাড়া তার বাসভবন ও অফিসেও থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শহীদ হাদির বিষয়টি সামনে রেখে সাদা পোশাকেও ছদ্মবেশে গোয়েন্দারা তারেক রহমানের নিরাপত্তার দিকটি দেখভাল করবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায়, দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরে বাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের। বিএনপির একটি সূত্র জানায়, প্রত্যাবর্তনের পরের দিন শুক্রবার তিনি মাজারে যেতে পারেন। স্বেচ্ছাসেবক দলের অঙ্গ সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন, আমরা প্রিয় নেতার দেশে ফেরার প্রস্তুতির মধ্যে আছি। প্রস্তুতি খুব ভালো। আমাদের টার্গেট হচ্ছে সর্বোচ্চ নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করা। ইতোমধ্যে নেতাকর্মীরা ঢাকায় আসতে শুরু করেছেন। সোমবার ও আগামীকাল মঙ্গলবারের মধ্যে অধিকাংশ মানুষ ঢাকায় চলে আসবেন।